দুধ আর কলা চিড়ার রেসিপি আমার কমপ্লিট, দেখতেই পাচ্ছেন সুন্দর করে দেখায়। আর আপনাদের সাথে একটু খেয়ে শেয়ার করি বিসমিল্লাহ বলে। সবাই এরকম করে খাবেন, অনেক ভালো লাগে। দই দিলে বেশি ভালো হতো, যার বাসায় যেরকম থাকে সেরকম করে করবেন। আর বলি গ্লাসে যে করতে হবে তা কিন্তু না, আমি পরিবেশনের জন্য দেখতে ভালো লাগে দেখে কিন্তু এটা করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। অনেক অনেক মজা হয়েছে, আমরা খেতে থাকি। দেখতে পাচ্ছেন আপু কি নিয়ে হাজির হয়েছে, আর সেটাই সবার সাথে শেয়ার করছি। দই, চিড়া আর কলার। ভুল বললাম, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। দুধ, চিড়া, কলার রেসিপি, সেটাই সবার সাথে শেয়ার করব। দই বলছি প্রথমে, আসলে দই লাগতো। দই যেহেতু আমার বাসায় নাই, দেখেন কিভাবে করি। চিড়াটা কিন্তু আমি 2বার ধুয়ে নিছি, দেখতে পাচ্ছেন। আমি বেশি ধুইনি, কারণ যেহেতু আমার বেশি নরম চিড়া আর কি পছন্দ করি না, ওই জন্য করে কিভাবে লেয়ার দিই একটাতে দেখাই দিই। দেখেন কলার টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে। এখানে 2টে কলা আছে, যেহেতু হাজব্যান্ড আর আমি খাবো। এখন এর উপরে যে গুঁড়ো দুধ দিয়ে দিব। যেহেতু আমার বাসায় দই নাই, ওই জন্য আমি গুঁড়ো দুধটা দিচ্ছি। আবার অনেকে দেখা যায় যে দই গুঁড়ো দুধ দুইটাই দেয়। আসলে যে যেভাবে খায়, খাবারটা ভারী খাবার, যেহেতু যে কোনো সময় খেতে পারেন, বিকেলের নাস্তা হোক আপনার, তারপরে এমনি ভারী খাবার হিসেবে দুপুরেও খেতে পারেন, রাতেও খেতে পারেন। আর একটু চিনি দিব, দেখেন বিসমিল্লাহ বলে একটু চিনি দিলাম। আর এখানে এটাতে আমি দুধ দেব, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন সুন্দর করে একটু সর নিয়েছি, যেহেতু আমার আর কি বাসায় দুধ নেয়, ওই জন্যে। দেখতে পাচ্ছেন সুন্দর করে। আবার আর একটা লেয়ার দেব, এইভাবে আমি রেডি করে নিই, তারপর আপনাদের সাথে শেয়ার করব। আবারও কলা দেব, আবারও একটু চিনি দিব, এইভাবেই। আর আর যারা লবণ খেতে পছন্দ করেন তারা লবণ দিতে পারেন। আমি যেহেতু লবণ খাবো না, ওই জন্য দিব না। এই দেখেন এখানে আর একটু আমি চিড়া দিয়ে এখন আবার দুধ দেব। যদি দুধ বেশি খান দুধ বেশি দিবেন, আর যদি কম কম খাবো আমি কম দিবেন, কোনো সমস্যা নাই। তার উপরে একটু এখন আমি গুঁড়ো দুধ দিয়ে পরিবেশন করব। আর একটা রেডি করি, তারপর আপনাদের দেখাই। দুধ আর কলা চিড়ার রেসিপি আমার কমপ্লিট, দেখতেই পাচ্ছেন সুন্দর করে দেখায়। আর আপনাদের সাথে একটু খেয়ে শেয়ার করি বিসমিল্লাহ বলে। সবাই এরকম করে খাবেন, অনেক ভালো লাগে। দই দিলে বেশি ভালো হতো, যার বাসায় যেরকম থাকে সেরকম করে করবেন। আর বলি গ্লাসে যে করতে হবে তা কিন্তু না, আমি পরিবেশনের জন্য দেখতে ভালো লাগে দেখে কিন্তু এটা করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। অনেক অনেক মজা হয়েছে।